বিজেপির থেকে যে বড় সুবিধা পেলেন শাহরুখ, বলিউড বাদশা শাহরুখ খান। তার বড় ছেলে আরিয়ান খান মাদককাণ্ডের সময় বিজেপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন শাহরুখ খানের অনুরাগীরা। এদিকে জওয়ান ছবিতে কিং খান খলনায়কের চরিত্রে অভিনয় করে সাধারণ মানুষদের মাঝে ভারতীয় রাজনৈতিক মহলের দুর্নীতি তুলে ধরেছিলেন। এরপর কংগ্রেস বিজেপি একে অপরের দিকে দুর্নীতির অভিযোগের আঙুল তুলেছিল। এবার লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই বিজেপি শাসিত ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বিশেষ ছাড়পত্র পেয়েছেন শাহরুখ খান। বৃহস্পতিবার 6 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয় যে শাহরুখ খানের এনজিও মির ফাউন্ডেশনকে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট লাইসেন্স এফসিআরএ দেওয়া হয়। এই লাইসেন্সের সাহায্যে এবার শাহরুখের এই সংস্থা বিদেশ থেকেও অনুদান পেতে পারবে। মির ফাউন্ডেশন 2013 সালে প্রতিষ্ঠিত হয়। শাহরুখ খান এই এনজিওটি প্রতিষ্ঠা করেছেন। এই সংস্থার মূল উদ্দেশ্য ছিল যে মহিলারা অ্যাসিড অ্যাটাকের শিকার তাদের নিয়ে কাজ করা। এটি সেকশন 25 কোম্পানি নন প্রফিট হিসেবে নথিভুক্ত করা হয়েছে কোম্পানি অ্যাক্টের আন্ডারে এবং 12 সেকশন এবং 80 ইনকাম ট্যাক্স অ্যাক্টের আন্ডারে সমাজসেবামূলক সংস্থা হিসেবে নথিভুক্ত করা আছে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে অলিম্পিকে মেডেল প্রাপ্তি এবং রাজ্যসভার সদস্য এনসি মেরিকমের এনজিও মেরিকম রিজিওনাল বক্সিং ফাউন্ডেশনকেও এফসিআরএ এই লাইসেন্স দিয়েছিল। এই বছর এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে 175টি সংস্থাকে এই লাইসেন্স দেওয়া হয়েছে। প্রসঙ্গত 2020 সালের পর থেকে কেন্দ্রীয় সরকার আরও অনেক বেশি কড়াকড়ি করেছে এই লাইসেন্স দেওয়ার বিষয় নিয়ে। এমনকি গত কয়েক বছরে নিয়ম ভাঙার কারণ দেখিয়ে একাধিক এনজিও যেমন রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট, সেন্টার ফর পলিসি রিসার্চ, রাজীব গান্ধী ফাউন্ডেশনের লাইসেন্স বাতিল করা হয়েছে। এফসিআরএ অ্যাক্ট 2020 সালের সেপ্টেম্বরে বদল করা হয়েছে। প্রতিটি সংস্থার ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করা হয়েছে। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ।